বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা দেখছেন সকলের প্রতি শুভকামনা রইল। আসসালামু আলাইকুম। এবং আমার ফেসবুক গায়ক বন্ধুরা বাজিতপুর, কুলিয়াচর, ভাগলপুর সকলকে আমার সালাম রইল। আসসালামু আলাইকুম। সুখবর। আমি বর্তমানে আছি, আপনারা ইতিমধ্যেই জানেন, আমি 2-4-5 দিন আগে একটা নিউজ করেছিলাম প্রিয় দর্শক, যে ভাগলপুর, বাজিতপুর, কিশোরগঞ্জ জহুরুল ইসলাম মেডিকেলের পিছনে যে বাই রোডে যে একটা গর্ত ছিল বিশাল, সেই গর্তের মাঝে মানুষ যে কোনো সময় মৃত্যুবরণ করতে পারতো, বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারতো। তো অনেক দিন ধরে এই বেহাল দশায় এই রাস্তাটা এই অবস্থা ছিল। যখন আমি নিউজ করেছিলাম, আমার এক সহযোদ্ধা, এক বন্ধু বাজিতপুরের ভাই, সেখানে এসে একটা নিউজ করছে। তো আপনারা ব্যাপক সাড়া দিয়েছিলেন প্রিয় দর্শক। আপনাদের প্রতিবাদে ব্যাপক সাড়ায় মানুষ পারে না এমন কিছু, তারপরে আপাতত সেই রাস্তাটা সমাধান হয়ে গেছে। এখন ইতিমধ্যে আপনারা ফেসবুকে দেখেই খুশি হবেন যে আপনাদের সকলের ভালোবাসা, প্রত্যেকের স্থান থেকে প্রতিবাদ করেছেন, প্রবাস থেকেও প্রতিবাদ করেছেন, এই জিনিসটা সমাধান হয়ে গেছে। তবে প্রিয় দর্শক, একটা কথা হচ্ছে, বন্ধ করাতে এলাকাবাসীর কিন্তু পানি চলাচলের একটা ব্যাপক কঠিন অবস্থা হয়ে গেছে। তবে আমি কর্তৃপক্ষের সাথে কথা বলেছি, এটা কালভার্ট আর কি, এটা অতি দ্রুত নির্বাচনের পরে করে দিবে পানি চলাচলের জন্য, যার জন্য এটা অনেকে করতে পারে নাই। তবে এখানে যারা সহযোগিতা করেছেন, যাদের চেষ্টায় প্রিয় দর্শক এই কাজটা সমাধান হয়েছে, আলহামদুলিল্লাহ। ইভেন ওনাদের ফ্যামিলির জন্য আপনারা দোয়া করবেন। এখানে হচ্ছে তৌফিক ভাই হলো এখানে আশেপাশে বাড়ি। এই তৌফিক ভাইয়ের চেষ্টায়, তারপর হলো জনা ভাই, ওই ভাগলপুর পৌরসভার দেওয়ানবাড়ির 9 নং ওয়ার্ডের সভাপতি, আমাদের জনাভাইয়ের এখানের চেষ্টা আছে, আর হলো আমাদের এখানেরই তৌফিক ভাইয়েরও চেষ্টা। আরেকটা সুখবর হচ্ছে 2 নং রামদি ইউনিয়নের আগরপুরের আমাদের একজন ভাই আছে রাতুল ভাই, বাজিতপুর উপজেলাতে চাকরি করেন ইঞ্জিনিয়ারিং সেকশনে। আমাদের সেই রাতুল ভাই রামদি ইউনিয়নের, উনিও বিষয়টা ওনাদের সাথে কথা বলে, তৌফিক ভাইয়ের সাথে কথা বলে, জনা ভাইয়ের সাথে কথা বলে এই বিষয়টাকে সমাধান করেছে। তো আমরা এই রামদি ইউনিয়নের রাতুল ভাইয়ের জন্য, তৌফিক ভাইয়ের জন্য, জনা ভাইয়ের জন্য আমরা শুভকামনা, দোয়া রইল যে ওনাদের দ্বারাই আবারও যেন আরও কর্তৃপক্ষের সাথে কথা বলে নির্বাচনের পরে এখানে যে কালভার্টটা, এটা যেন করে দেওয়া হয়, তাহলে পানি চলাচলের এই গ্রামের মানুষের কোনো অসুবিধা হবে না। তো প্রিয় দর্শক, আমি এখানেই প্রতিবেদন শেষ করছি। আপনাদেরকে আবারও বলতে চাই, আপনারা আমার পাশে থাকেন, আমিও কষ্ট করে যাই, সকলেই প্রতিবাদ করে মানুষের যে কল্যাণমূলক কাজ, সেই কাজগুলো আমরা করে যাই, এবং আপনাদের দ্বারা সকল কাজ সমাধান হবে। আপনারা অবশ্যই পাশে থাকবেন। এই রাস্তাটা বহুদিন যাবত এখানে বিশাল একটা নাজেহাল অবস্থা। এখন আপাতত কিছুদিন আগে আমি একটা নিউজ করেছিলাম, কর্তৃপক্ষরা আপাতত একটা সমাধান দিচ্ছে, নির্বাচনের পর আশ্বাস দিচ্ছে যে একটা কালভার্টও করে দিবে। এটা কালভার্টই ছিল। এখন চলাচলের জন্য আপনারা একটু সংস্কার হওয়াতে খুশি কিনা? আপনারা অনেক খুশি প্রিয় দর্শক, যে যারা চলাচল করে তারা কিন্তু বর্তমানে অনেকটা খুশি। ভাইয়া, এই রাস্তাটা বহুদিন যাবৎ খুবই নাজেহাল অবস্থা ছিল, একটু দূরে থেকে অল্প সমস্যা না, নাজেহাল অবস্থা ছিল, বিশাল গর্ত ছিল। তো মানুষ চলাচল রাত্রে, ইভেন দিনের বেলা খুব ভয় আতঙ্ক কাজ করতো। বড় ধরনের কোনো ঘটনা ঘটে নাই। তো কিছুদিন আগে আমি একটা নিউজ করেছিলাম, আমার আরও সহযোদ্ধারা করেছেন, আপাতত একটা সমাধান হয়েছে। আপনারা খুশি কিনা? জি, খুশি। আপনারা প্রত্যেকের স্থান থেকে সহযোগিতা করবেন, মানুষের দ্বারা সবকিছু সম্ভব। এবং এখানে একটা কালভার্টও হয়ে যাবে নির্বাচনের পরে, নাহলে এই এলাকার মানুষ পানিবদ্ধ হয়ে যাবে। এই কালভার্টটা করে দিবে। তো আপনারা এই দাবিটা জানান যে না, কালভার্টটা হয়ে যায়। ঠিক আছে। আপনার বাড়ি কোথায় ভাইয়া? আমার বাড়ি বর্ষর। অসংখ্য ধন্যবাদ। আমি এতক্ষণ যে প্রতিবেদনটা করেছিলাম, প্রতিবেদনের শেষ প্রান্তে এই যে এখানে যে বিশাল বড় একটা গর্ত ছিল, এবং আল্লাহর রহমতে নিউজটা করার পর এই যারা কর্তৃপক্ষ, আমি নাম বলেছি, সমাধান করেছে। নির্বাচনের পরেও সেটা আরও সমাধান হবে। এখন আপাতত এই সমাধান হওয়াতে রাস্তাটা আপনার গাড়ি ঘোড়া চলাচল রাত্রে এবং দিনে, আপনারা খুশি কিনা? এখন আমরা নিশ্চিতভাবে চালাইতে পারতেছি। আচ্ছা, আপনারা যে কাজগুলি করতেছেন তাতে আমরা অনেক সন্তুষ্ট।
তা আপনারা প্রতিবাদ করেন তো? হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ। আর নির্বাচনের পরে যাতে কালবারটা হয়ে যায় এটা আশা করেন তো? ওই তো আমরা কাছে একটু দাবি জানান যে না, কালবারটা হয়ে যায়। ওইটা আমরা সবার আবেদন জানাই যে কালপার যাতে হয়ে যায়। নির্বাচনের পরে। ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, দেখছেন জনগণের যে মতামত, যে প্রত্যাশা, জনগণের আশা পূর্ণ হোক, আপনারা সকলেই প্রতিবাদ করবেন। ধন্যবাদ। আপনি বলেন তো, এটা খুশি হয়েছেন? হ্যাঁ, এই যে এখন যে খুশি চলাফেরা, হ্যাঁ, আগে তো দুর্ঘটনার ভয় ছিল, ঠিক না? ঠিক। আপনি অনেক খুশি? খুশি। ধন্যবাদ। আমাদের ধন্যবাদ। মিরপুরের একজন সহজ সরল মানুষ, উনিও খুশি রাস্তাটা সমাধান হওয়াতে। ধন্যবাদ সকলকে।